ঘর্ষণের চ্যাপ্টারে স্থিতিকোণ বা বিরামকোণ সম্পর্কে জানতে হবে। স্থিতিকোণ বা বিরামকোণ সম্পূর্ণটা আসে নততল বরাবর কোনো বস্তুর যখন পিছলে বা গড়িয়ে না। ধরলাম এটা একটি নততল। নততল তোমরা জানো ইনক্লাইন একটা, যখন লরি থেকে কোনো মাল আনলোড করা হয় বা লরিতে মাল তোলা হয় তখন নততলটা ব্যবহার করি আমরা। তাহলে এই নততলের নতি কোণটা আমরা বলে দিলাম থিটা অথবা আলফা বা ফাই, যা ইচ্ছা। ওই নততলের উপর একটা বস্তু রাখা আছে যার ভরটা বলে দিলাম এম। নততলের যে নির্দিষ্ট নতির জন্য বা যে নির্দিষ্ট নতি কোণের জন্য বস্তুটা ঠিক নততল বরাবর পড়ার উপক্রম করবে, সেই নির্দিষ্ট কোণটাকে স্থিতিকোণ বা বিরামকোণ বলে। স্থিতিকোণ বা বিরামকোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের সম্পর্ক আমাকে নির্ণয় করতে হবে। সেটার জন্য আমরা ক্যালকুলেশনে আসবো। বস্তুর ওজন সবসময়, আচ্ছা ছবিটাকে যদি আমরা বিপরীত দিকে টেনে নিই তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই বরাবর নিলাম, এই কোণটাকে ফাই করলাম। এটা তোমার বস্তু এম ভরের, ওজন সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে লম্ব বরাবর ক্রিয়া করে এমজি। লম্ব প্রতিক্রিয়া সব সমান তল সাপেক্ষে লম্বভাবে ক্রিয়া করবে, মানে এই বরাবর ক্রিয়া করলো, সেটা আমরা এম ধরেছিলাম। তাহলে ফাই যদি এটা কোণ হয় এম যে বরাবর করলে এই বরাবর নিচের দিকে একটা টানলাম রেখাংশ, এইটা ফাই হলে এই কোণটা অবশ্যই ফাই হয়। তাহলে এম জি এই উপাংশটা কত হবে, যার সাথে কোণ করে সেই উপাংশটা হয় কোসাইন। তাহলে এই বরাবর উপাংশটা হবে এম জি ইন্টু কস ফাই। বস্তুটা নততল বরাবর নিচের দিকে যদি নামে এই বরাবর ক্রিয়া করবে, তাহলে এইটা যদি তোমার এম জি কস ফাই হয়, এই বরাবর উপাংশটা 90 ডিগ্রি লম্ব উপাংশ বিভাজন মানে সাইন উপাংশ আসবে, সেটা কত হবে এম জি ইন্টু সাইন ফাই। নিচের দিকে যদি নামে বস্তুটা, ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে এই বরাবর এফ ক্রিয়া করবে এফ। তাহলে বস্তুটা সাম্যের জন্য আমরা এই চিত্র দিকে লিখতে পারি এন এর বিপরীত দিকে এম জি কস ফাই হয়েছে, তাহলে এন সমান পেয়ে গেলাম এম জি কস ফাই, আর এখান থেকে এফ সমান এম জি ইন্টু সাইন ফাই। তাহলে এই যে মিউ সমান ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ হলে মিউ সমান হয় এফ বাই এন। তাহলে মিউ সমান এফ এর মানটা বসে যাচ্ছে তোমার এম জি ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই এম জি ইন্টু কস ফাই। এম জি কাটলো, মিউ সমান ট্যান ফাই। এটাই ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতিকোণ বা বিরামকোণ ফাইয়ের মধ্যে সম্পর্ক হলো। পরবর্তী আগেই আমরা আগের দিন পেয়েছিলাম ঘর্ষণ কোণ ল্যামডা হলে সম্পর্কটা পেয়েছিলাম মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে এই দুই দিকে লিখতে পারি ট্যান ফাই সমান ট্যান ল্যামডা, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু ল্যামডা। স্থিতিকোণ বা বিরামকোণের সঙ্গে ঘর্ষণ কোণের সম্পর্ক। পরবর্তী যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে নততল বরাবর কোনো বস্তুর সাম্য। এটা পেতে গেলে একটা নততল বরাবর বস্তুকে রাখলে সে পিছলে পড়বে, কিন্তু আমি ওকে পিছলে যেতে দেবো না। তাহলে যে ন্যূনতম বলটা প্রয়োগ করে বস্তুটাকে ধরে রাখা যায়, সেটাই হচ্ছে সাম্যের শর্ত। সেই ন্যূনতম বলের মানটা আমরা নির্ণয় করব। আবার বস্তু যদি ওপর দিকে তুলতে চায় নততল বরাবর, তাহলে একটা বল প্রয়োগ করতে উপর দিকে ঊর্ধ্বগতির জন্য, সেটাও আমাদের ন্যূনতম কত বল দিলে বস্তুটা নততল উপর দিকে উঠবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নামার ক্ষেত্রে একটা আমি প্রমাণ করছি, বিপরীতটা ওঠার জন্য তোমরা নিজেরাই বের করতে পারবে। সেটা বলার জন্য প্রথমে চিত্রটা একই। নততল আমি একটা নিলাম নততল, এই নততলের উপর চিত্রটা ভালো করে আঁকবে, ঠিক করে বুঝবে তো ঠিক মনে রাখতে পারবে। নততলের উপর এখানে একটা বস্তু রয়েছে যার ভর এমই নিলাম, নিচের দিকে ওজন ক্রিয়া করে এমজি ধরে নিলাম, এই কোণটা তোমার ফাই ধরলাম। তাহলে এই বরাবর তোমার লম্ব প্রতিক্রিয়া এন, এই দিক বরাবর ফাই, এটা ফাই কোণ হয়। এমজির এই উপাংশটা কত হবে এমজি ইন্টু কস ফাই,
আর একটা এই বরাবর উপাংশ থাকবে, সেটা হচ্ছে mg ইন্টু সাইন ফাই। নামার ক্ষেত্রে আমি নতলের বস্তুর সাম্যের জন্য আমরা নামার জন্য সমীকরণটা নির্ণয় করবো, শর্তটা বার করব। নামতে চাইছে, নামছেও, আমি নামতে দেবো না, সামনে ওকে ধরে রাখবো, তাহলে একটা ন্যূনতম বল দিতে হবে। তুমি এই বরাবর একটা এম মানের বল দিয়ে ওকে টেনে ধরে রেখে যাও সূত্র দিয়ে, এর সঙ্গে তুমি ধরে নাও আলফা কোণ করে আছে। তাহলে বললাম নদর বরাবর বস্তুটা নামার জন্য এফ একটা ন্যূনতম বল দিয়েছি, ওই এফটা এইদিকে ঘর্ষণ বলের সাথে এফের সাথে কত, এদিকে নামছে যেহেতু ঘর্ষণ বলের দিকে কেয়া করবে, এফের সাথে আলফা কোণ করে ধরে রাখা হয়েছে। তাহলে এফের এই বরাবর উপাংশটা কত হচ্ছে এফ ইন্টু কস আলফা, আর এফের এই বরাবর উপাংশটা পাবো কত এফ ইন্টু সাইন আলফা। তাহলে সাম্য অবস্থার জন্য, নামার ক্ষেত্রে সাম্য অবস্থায় বা ও সীমাস্থ ঘর্ষণের জন্য কত পাবো, এই বরাবর দুটো বল কেয়া করছে এফ সাইন আলফা আর এন, আর এই বরাবর এম জি। তাহলে এফ সাইন আলফা প্লাস এন সমান এম জি ইন্টু কস ফাই, দুটো সমান, এই দুটো মিলে যা হবে এটা সব সমান হবে। এটা বেশি হলে ভেঙে নিচের দিকে নেমে যাবে, এটা যদি উপর দিকে উঠে যাবে, এখানে আছে মানে দুটোই সমান। আবার এইদিকে এম জি সাইন থিটা রয়েছে, এইদিকে দুটো আছে, তো ঘর্ষণ বল আর এফ কস আলফা। তাহলে এফ অফ কস আলফা প্লাস কত পেয়ে গেলাম এফ সমান এম জি ইন্টু বিপরীত দিকে আছে কত সাইন। মিউ সমান আমরা যেহেতু পেয়েছি মিউ সমান এফ বাই কত এন, তাহলে এফ সমান তুমি পাচ্ছ কত স্মল এফ সমান কত পাচ্ছ মিউ ইন্টু এন। তাহলে এই সমীকরণটাতে যদি বসাই এফ অফ কস আলফা প্লাস মিউ ইন্টু এন সমান এম জি ইন্টু সাইন ফাই। আর এই ক্ষেত্রে এইখানে একটা মান আছে এন দিয়ে সমীকরণটা দেওয়া রয়েছে, তাহলে এই সমীকরণটাকে তুমি এন দিয়ে গুণ করে দাও, তাহলে পাচ্ছ কত এন দিয়ে গুণ করে, এন দিয়ে যদি মিউ দিয়ে গুণ করে দাও, তাহলে মিউ এফ ইন্টু সাইন আলফা প্লাস মিউ ইন্টু এন সমান মিউ ইন্টু এম জি ইন্টু কস ফাই। বিয়োগ করে দাও, এটা যদি তোমার 1 হয়, এটা যদি তোমরা 2 ধরো, 1 মাইনাস 2 করে 5 কি পেলে, দেখো মিউ এনটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছ কত এখান থেকে এফ কমন নিলে কস আলফা মাইনাস মিউ ইন্টু সাইন আলফা ইকুয়াল টু এম জি কমন নিলে সাইন ফাই মাইনাস কস অফ ফাই। তার এখান থেকে এফ সমান পেলে কত তুমি, এম জিটা থেকে গেল সাইন ফাই মাইনাস কস ফাই ডিভাইডেড বাই কস আলফা, সেখানে একটা মিউটা দেওয়া হয়নি, মিউ কস ফাই ছিল, সাইন আলফা এই কস আলফা মাইনাস মিউ ইন্টু সাইন আলফা। আমরা আগেই করেছি মিউ সমান কত হয়, যেহেতু মিউ সমান ট্যান ল্যামডা, ল্যামডাটা ঘর্ষণ কোণ, মিউর জায়গায় এখানে যদি বসিয়ে দিই, এখানে মিউটা বসাতে ভুল করেছি, তাহলে এফ সমান পেয়ে গেলাম এম জি সাইন ফাই মাইনাস ট্যান ল্যামডা, মিউর জায়গায় ট্যান ল্যামডা মানে একবারে বসিয়ে দিচ্ছি সাইন ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই কস আলফা মাইনাস সাইন ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। তাহলে এবার এটা লসাগু করলে দেখো নিচে কস আলফা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে কত, এই দিকটাতে লিখলাম এফ সমান তুমি পাচ্ছ কত, এখানে যদি লিখি সাইন শেষে লিখবো সাইন ফাই ইন্টু কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই কস আলফা ইন্টু কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা ইন্টু সাইন আলফা ইন্টু শেষে এমজি পুরোটার বাইরে, এই মানটা পেলাম। কস ল্যামডা কেটে গেল, তাহলে এর সমান পাচ্ছ কত সাইন অফ ফাই মাইনাস ল্যামডা, এটা সাইনে কস সূত্র, আর নিচেটা পাচ্ছ কত কস অফ
আলফা প্লাস ল্যামডা, এই ক্ষেত্রে এমজিটা চলে আসবে। তাহলে এফের মানটা যদি ন্যূনতম হয় কসের মানটা কী হবে, সর্বোচ্চ হতে হবে। কসের সর্বোচ্চ ভ্যালু কত, 1। তাহলে এফটা, এফ এর মান ন্যূনতম হওয়ার জন্য তোমাকে কস অফ আলফা প্লাস ল্যামডাটা সর্বোচ্চ হতে হয়। তার মানে সেটার মানটা 1 হতে হয়। 1-এর মানটা কত ডিগ্রি হয়, কস অফ 0 ডিগ্রি। অর্থাৎ আলফা প্লাস ল্যামডা সমান 0, আলফা সমান মাইনাস বা ল্যামডা সমানই বার করে, ল্যামডা সমান মাইনাস আলফা। দ্বিতীয়টার জন্য ওঠার ক্ষেত্রে এটা ল্যামডা সমান আলফা বেরোবে, ওটা নিজেরা করবে। কিভাবে আসবে, একই চিত্র হবে, শুধু ওপর দিকে উঠছে বলে একটা তখন বিপরীত দিকে হবে। তার মানে সাম্যের ক্ষেত্রে কী পাবে, সেক্ষেত্রে এমজি সাইন আলফা সমান হবে এই দুটোর যোগফল। তাহলে আমরা যদি লিখি এমজি সাইন ফাই মাইনাস এফ সমান এফ কস আলফা। আর একবার কত হবে, এই ক্ষেত্রে এটা যেমন আছে তেমনই থেকে যাবে, দিয়ে একই রকম রিপ্লেস করে যোগ করতে হবে। এটা তাহলেই কাটবে, দেখবে, কারণ মাইনাস আগে দিকে ওই রয়েছে। ক্যালকুলেশন করলে ওখানে ল্যামডা সমান আমরা পেয়ে যাব আলফা। আমরা নিজেরা করব। এবার নততল বরাবর কোনো বস্তুর ত্বরণ, সেটা কি করে হবে। অনেক সময় দেখবে একটা উঁচু ব্রিজে তুমি যদি উঠে যাও, ওই দিক থেকে ওই দিকে নামার সময় সাইকেলে প্যাডেল না করলেও তোমার নিজের ওজনের জন্য বস্তুটা, সাইকেলের গতি ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ গতিবেগ বাড়ছে মানে তার ত্বরণ উৎপন্ন হচ্ছে। তাই নততলে কোনো বস্তুর ত্বরণ নির্ণয়ের জন্য যে ত্বরণের সূত্র আছে সেটা ক্যালকুলেশন করবো, অনেকগুলো অঙ্ক আছে। তাহলে বললাম এটা তোমার নততল ইনক্লাইন, এটা এর মধ্যে তোমার এই বস্তুটা রয়েছে। একই রকম এই কোণটা তোমার আমি আলফাই ধরলাম, নিচের দিকে এমজি ক্রিয়া করে, তল সাপেক্ষে লম্ব এইটা এম, আলফা হলে এটা আলফা, এমজির এই উপাংশ এমজি ইন্টু কস আলফা। আর উপাংশ এই বরাবর ক্রিয়া করবে, সেটা কত হবে, এমজি ইন্টু সাইন আলফা। বিপরীত দিকে নামছে যেহেতু ঘর্ষণ বলে, তাহলে যেহেতু সাম্যে নেই, সাম্য হলে এটা সমান হবে, এটা সমান হবে। যেহেতু বস্তুটা নামছে নামার জন্য, তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলের থেকে এমজি সাইন আলফাটা বেশি। উঁচু ব্রিজের ইনক্লাইনে তুমি যদি সাইকেল প্যাডেল না করেও হ্যান্ডেল ধরে থাকো, নিচের দিকে নেমে যাবে। তার কারণ তোমার ওজনের সাইন উপাংশটা নিচের দিকে ঘর্ষণ বলের থেকে বেশি হয়। তাহলে এ ত্বরণের জন্য, বস্তু তোমার সাইকেলের ত্বরণ এ হয়, এ ত্বরণের জন্য এম ভরের বস্তুতে লব্ধ বল সেটা কত হবে, এইটা বেশিটার তুলনায়। তাহলে পেয়ে যাব এমজি সাইন আলফা মাইনাস পেলাম এফ। তাহলে লব্ধ বলটাই কি হবে, বস্তুর ত্বরণ উৎপন্ন করবে। অর্থাৎ এম মানে বস্তুর জন্য বল সমান এম এ সমান এমজি সাইন আলফা মাইনাস এফ সমান মিউ সমান আমরা জানি এফ বাই এন। তাহলে মিউ ইন্টু এন। এখানে দেখো এনটা কার সঙ্গে সমান হয়, চিত্র দিকে এনটা নিশ্চয়ই এমজির সঙ্গে সমান, এমজি নয়, উল্টো দিকে আছে কত, এমজি কস আলফার সঙ্গে সমান। তাহলে মানটা যদি বসাই, এম এ ইকুয়াল টু এমজি সাইন আলফা মাইনাস মিউ ইন্টু এমজি কস আলফা। তাহলে বল যদি বার করতে বলে তাহলে এম এ নিয়ে হবে, বল সমান হচ্ছে এমজি কমন নিলে সাইন আলফা মাইনাস মিউ ইন্টু কস আলফা সূত্র। আর যদি ত্বরণ বলে তাহলে এম দেখো এমজিটা কমন নিলে এম কেটে যাচ্ছে, তাহলে এর সমান এটা ত্বরণ, এর সমান পাচ্ছ জি ইন্টু সাইন আলফা মাইনাস মিউ ইন্টু কস আলফা। এটা ফর্মুলা। নামার জন্য, এটা ওঠার জন্য কি আসবে, ওঠার জন্য এ সমান পাবে জি ইন্টু সাইন আলফা প্লাস মিউ ইন্টু কস আলফা। এই দুটো সূত্র দিয়ে অঙ্ক আছে, বইতে করতে পারবে। পরবর্তী আছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ আগেই বলেছিলাম, সব থেকে আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মান কম। একটা কোনো বস্তুকে একটা তলের উপর দিয়ে যদি গড়িয়ে নিয়ে যায়, গোলাকার বস্তুকে বৃত্তাকার, তখন সংস্পর্শ তলের মধ্যে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। ঘর্ষণের সুবিধা এবং অসুবিধার মধ্যে কি পাবে, ঘর্ষণের সুবিধা আছে বলেই আমি বোর্ডের উপর টেন দিয়ে লিখতে পারলাম, মেঝের উপর দিয়ে সহজে হেঁটে যেতে পারি, এটা ঘর্ষণের সুপ্রভাব। আর কুটা কি, সুফল। আর কুফলটা কি,
উপর ঘর্ষণ আছে বলেই চাকা নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ করতে অর্থাৎ হয়ে যায়, ওর বিটগুলো নষ্ট হয়ে যায়। এরকম আরও অনেক এগুলো পড়বে, দেখবে অসুবিধাগুলো সুবিধাগুলো। পরবর্তী অসুবিধার মধ্যে অসুবিধার মধ্যে একটা টার্ম আছে অসুবিধার ক্ষেত্রে, ব্যাবেটিং। ব্যাবেটিং এই জিনিসটা কি? ব্যাবেটিং বলতে কি বোঝায়, অর্থাৎ ঘর্ষণটাকে রোধ করার জন্য বিজ্ঞানীরা কি করছেন, যে সাইকেলে দেবে মোবিল বা গ্রিজ ব্যবহার করা হয়, অথবা বর্তমানে দেখছি একই ধাতুর মধ্যে ঘর্ষণে বেশি ক্ষয় হয়, কিন্তু যদি ওর সাথে কোনো একটা ধাতুর সাথে অন্য কোনো সংকর ব্যবহার করি তাহলে ঘর্ষণটা তুলনামূলক অনেকটা কমে যায়, ঘর্ষণটা রোধ করা যায়। তাহলে ঘর্ষণ রোধ করার সাপেক্ষে পিচ্ছিলকারী পদার্থ অথবা গ্রিজ মোবিল ইত্যাদি অথবা ধাতু সংকর ব্যবহার করে ঘর্ষণটা কমানোর পদ্ধতির নামটাই হচ্ছে কি ব্যাবেটিং। এর হর্সটা করবে মানে শেষে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া থাকে, বরফের উপর দিয়ে ছোটো ছোটো পদক্ষেপে হাঁটতে হয় কেন, এইসব জিনিসগুলো দেখবে এবং অঙ্ক শেখানোর সমস্তগুলো